সবার আগে আমার সমস্ত বন্ধুদের, সাবস্ক্রাইবারদের, যারা যারা আমার সাথে থাকো, তাদের সবাইকে শুভ নবমী। আজকে হচ্ছে নবমীর দিন। এখন হচ্ছে দুপুর 1:10-15 বাজে। আমি কাজে বেরোচ্ছি, হ্যাঁ কাজে বেরোচ্ছি। কারণ হচ্ছে রাতের বেলায় তো গাড়ি চালানো যাবে কি যাবে না বোঝা যাচ্ছে না। এক পাগল মানুষ বুক করেছে গাড়ি। বুক করে যখন আমি ওনাকে ফোন করছি তখন রিসিভ করে বলে আমার ফোনে উবের অ্যাপ নেই। তখন বুঝে গেলাম এটা ড্রাইভার। তারপর আমি একটা ছোট্ট করে গালাগালি দিয়ে দিলাম ডাইরেক্ট, যা হবে দেখা যাবে। তো এখন হচ্ছে আমি একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়াটা আমাদের লোকাল থেকেই পেয়েছি, আর পেছন দিক থেকে প্রচন্ড পরিমাণে আলো আসছে, লেন্সা পড়ছে পুরো। লোকাল থেকেই পেয়েছি। ভাড়াটা কি ছিল ভাই ভুলেই গেছি। রেকর্ডিং, কল রেকর্ডিং। তো সকাল সকাল মানে আমার সাথে এরকম মানে প্যাসেঞ্জার ব্যবহার করছে। তো এটা প্যাসেঞ্জার ছিল না, কোনো একজন ড্রাইভার ছিল। নাম হচ্ছে বাবা, ভালো করে জেনে রাখো, ইউজার নেম বাবা। এটা হচ্ছে ফেক বুকিং। হ্যাঁ, আমাকে বলছে আমার ফোনে উবার অ্যাপ নেই। আর আমি সঙ্গে সঙ্গে তার বদলে যে গালাগালিটা দেওয়া দরকার আমি সেটাই দিয়েছি ওকে। ঠিক আছে, গালাগালিটা দিয়ে ক্যান্সেল করে দিয়েছি। তো আমাকে বলছে উবার অ্যাপ নেই, বুঝতে পারছো? তো যাই হোক, আমি উবার চালাই না যদিও বা, বলি একটা মানে সবাই বলছে উবার এত ভালো, উবার এত ভালো। ভাবলাম তাহলে একটু চালানো যাক, চালিয়ে টেস্ট করে যাক। তো টেস্ট করার পরিপ্রেক্ষিতে রেজাল্ট কি পেলাম, আমার ফোনে উবার অ্যাপ নেই। এই জন্য আমার উবার চালাতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? এর থেকে ইন ড্রাইভে না দেখে বোঝা যায় কোনটা ফেক ট্রিপ কোনটা অরিজিনাল ট্রিপ, কিন্তু উবারে বোঝা যায় না। তো যাই হোক, সকাল সকাল ইন ড্রাইভে ভাড়া পেয়েছি। তারপর ওটা ক্যান্সেল করার পরে 300 কত টাকা ছিল, 6 কিলোমিটার যাবে। তো প্যাসেঞ্জার, ভাই প্যাসেঞ্জারের লোকেশন অনুযায়ী বুঝতে পারছি না প্যাসেঞ্জার কোন জায়গাটায় আছে। তো যাই হোক, আজকে আমার ডেটে আমার আজকের দিনে 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি আজকের দিনে 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। আর 2 নম্বর ট্রিপ প্যাসেঞ্জারকে পিক আপ করবো খুবই ভালো জায়গা থেকে। হ্যাঁ, খুবই ভালো জায়গা থেকে। এবং নিয়ে যাবো বলতে পারো আরো ভালো জায়গায়, বুঝতে পারছো? মানে প্যাসেঞ্জারকে যেখান থেকে পিক আপ করবো না, তার থেকেও ভালো জায়গায় প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। মানে আমার বাড়ির সামনে আমি ফের আবার নিয়ে যাবো। আসার পথে ভাই 300 কত, 300 কত টাকা পেলাম, ব্যাস 310 টাকা মনে পেলাম। ভাই কত টাকা পেয়েছি সেটাই নাকি ভুলে যাচ্ছি, লোল। আসার পথে মনে হয় 310 টাকা পেলাম। দেখি ফার্স্টে অনলাইনে পেমেন্ট দিয়েছে তো। হ্যাঁ, 306 টাকা পেয়েছি আসার পথে। আর যাওয়ার সময় পাবো হচ্ছে 200 কত টাকা দেখাচ্ছিল, 260-70 টাকা দেখাচ্ছিল। চলো ভাই নিয়ে ওইদিকে যাই। ওইদিকে গেলে পাপ নেই ভাই, পাপ হয়ে যায় ভাই দেশের পার্কে যদি ফেসে যায়, বা কালীঘাটে ফেসে যায়, বা হচ্ছে চেতলা অগ্রণী বা সূর্য সঙ্গ এসব দিকে যদি ফেসে যায়, গল্প শেষ হয়ে যাবে ব্যবসার। তার থেকে ভালো ভাই লোকাল ট্রিপ করা। হ্যাঁ, লোকাল ট্রিপ করা। লোকাল ট্রিপে ভাই জ্যাম ঝঞ্ঝাট লেগে গেলে গলিগালাতে বেরিয়ে যাবো। কিন্তু ওইসব দিকে ভাই জ্যাম ঝঞ্ঝাট লেগে গেলে গলিগালা তো দূরের কথা ভাই, বেরোতেই পারবে না, গাড়ি ঘোরাতে পারবে না। তার থেকে ভালো এই ট্রিপগুলো। তো যাই হোক, একটুখানি কম পয়সা পাচ্ছি, অ্যাডজাস্ট করে নেবো, চালিয়ে নেবো, চলে যাবে। আর ওইদিকে সার্চ এরিয়া আছে, ওইদিকে গেলে একটু বেশি পয়সা ইনকাম হতে পারে। উবেরে দেখলাম সার্চ আছে, কিন্তু উবের তো আমি চালাই না। ফার্স্ট ট্রিপে আমার ওরকম গন্ডগোল হলো বলে ইনড্রাইভে নিয়ে চলে এলাম। এখন আবার ইনড্রাইভে পেয়েছি, তো দেখা যাক কি হয় আর কি। আমার ইচ্ছা আছে একটু উবের চালানোর, আজকে দেখি কি হয়। তো আমি লাস্ট ট্রিপটাই ভাই লস করলাম। হ্যাঁ, লাস্ট ট্রিপে আমার একটু লস হয়ে গেল, কারণ প্যাসেঞ্জারকে মনে হয় 6 কিলোমিটার হয়তো এনেছি। যাওয়ার সময় 6 কিলোমিটারে 306 টাকা, আসার পথে 6 কিলোমিটারে 216 টাকা, তাই তো? 227 টাকা আসার পথে, যাওয়ার সময় 6 কিলোমিটারে 306 টাকা, আসার পথে 6 কিলোমিটারে 227 টাকা, তো 230 টাকায় ধরলাম। তো সেই হিসেবে দেখতে গেলে ভাই ভালো লস করলাম। তো যাই হোক, এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, সাউথ সিটি মল নিয়ে যাবো। এটা 310 টাকা ভাড়া আছে, 7-8 কিলোমিটার রাস্তা হবে হয়তো। তো ওইটা তাও ঠিক আছে, কিন্তু এই ট্রিপটাতে লস করে ফেললাম। কি আর করবো, বোকামি করে ফেললাম প্রচন্ড, এত কম টাকায় নিয়ে চলে এলাম। মানে 6 কিলোমিটারের ভাড়া নর্মালি 3-6-18, 180, 90-100, 230। ঠিক আছে, তো 3-6-18, 180 হয়, 90-100, 230, 50 টাকা মোটে বেশি পেয়েছি। সেই হিসাবে অনেকটাই লস। হ্যাঁ, অনেকটা লস। এটার ভাড়া হওয়া উচিত ছিল, এটার ভাড়া হওয়া উচিত ছিল অনেকটাই বেশি। মানুষে গাড়ি পায় না আর কিছু মানুষ গাড়ি ক্যান্সেল করে। হ্যাঁ, এইটাও এরকমই হচ্ছে ভাই, মানুষে গাড়ি পায় না আর কিছু মানুষ গাড়ি ক্যান্সেল করে। আর আমি ভেবেছিলাম আজকে সারা রাত গাড়ি চালাবো, কিন্তু না, মায়ের অ্যাকচুয়ালি ঘোরা হয় না। সেই ক্ষেত্রে আমার মাকে নিয়ে একদিন তো বেরোনোর ছিল, তো আজকে অলরেডি নবমী হয়ে গেছে। আর কবে বেরোবো, তাই ভাবলাম আজকের মাকে একটু এই পাটটা ঘুরিয়ে দেবো, কালকে ওই পাটটা ঘুরিয়ে দেবো। মানে আজকে মাকে হরিদপুরটা ঘুরিয়ে দেবো, আর কালকে বেহালাটা ঘুরিয়ে দেবো। এই দুদিন মাকে ঘুরিয়ে দিতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে, বুঝতে পারছো? মানে আমি ভেবেছিলাম তো টাকার পেছনে দৌড়াবো, একটু টাকা কামাবো। তো মোটামুটি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আমি কোনো টাকা কামাইনি। বউ, বাচ্চা, বন্ধু এদের সাথেই কাটিয়েছি।
কিন্তু অষ্টমীর দিন আমি টাকা কামানোর পেছনে দৌড়েছি, আর প্রচুর টাকা কামিয়েছি অষ্টমীর দিনে। আজকে নবমী, তো আজকে আমি টাকা কামানোর পেছনে দৌড়াবো ভেবেছিলাম সকাল থেকে। তার পরবর্তীকালে ভাবছি না, দরকার নেই ভাই টাকার। মা ঘুরতে যাবে বলছে কাল থেকে, মাকে আমি ইগনোর করেই যাচ্ছি, তো মাকে নিয়ে যাব, এটাই আমার আসল কাজ। তো এখন হচ্ছে আমি মানে একটু আগে একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, তো ক্যান্সেল হয়ে যাওয়ার পর কোনো যায় আসে না, আর একটা ভালো ট্রিপ পেলাম। 4 কিলোমিটার নিয়ে গেলাম, 170 টাকা পেলাম। এখন আবার একটা রাস্তায় একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকেও 4 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকায়। তো ট্রিপটা ভালো পেয়েছি। শহরে কাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে অষ্টমীর দিন রাতে বেলায় বৃষ্টি হলো বলে ব্যবসাটা কেজরে গেল। নয়তো আমার প্ল্যান ছিল ভাই সারা রাত গাড়ি চালাবো, হিউজ প্রফিট করবো। তো সেটা আর আমি করতে পারলাম না। হ্যাঁ, সেটা আর আমি করতে পারলাম না। এবার আমি হচ্ছে এখন হচ্ছে ব্যবসা করছি, বুঝতে পারছো? মানে কি কপাল, যখন ব্যবসা করার টাইম তখন করতে পারলাম না, আর এখন আমি হচ্ছে ব্যবসা করছি। হঠাৎ করে এই রাস্তার অবস্থা এতটাই বাজে হয়ে গেছে না, প্রচুর মানে প্রচুর কালো মেঘ হয়ে আছে, প্রচুর মানে এতটাই মেঘ কালো হয়ে আছে, আমাকে লাইট জেলে শুট করতে হচ্ছে। ভাবতে পারছো কতটা কালো হয়ে আছে? তো যার কারণে না মানে তোমাদের কি বলবো, মানে আমার মনে হচ্ছে বাড়ি চলে যাওয়াটা সেভ হবে, কারণ প্রচুর জোর বৃষ্টি আছে। মানে এত সাংঘাতিক বৃষ্টি হবে, আমার যতদূর ধারণা যে এত সাংঘাতিক বৃষ্টি হবে। কলকাতা শহর কিছুদিন আগে ভেসে গেছিল, কলকাতার অলিগলি থেকে শুরু করে সবকিছু সেই রকমই এখনো ভেসে যেতে পারে। তো এখন হচ্ছে আবার একটি ট্রিপ পেয়ে গেছি, 200 টাকা ভাড়া আছে, 5 কিলোমিটার যাবে। তো এটা যথেষ্ট ভালো ভাড়া, কিন্তু আমি একটুখানি আবার ভেতর দিকে চলে যাচ্ছি, যেই ভেতর দিকে আমি যেতে চাই না। ভাবলাম সে তো বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হওয়ার আগে যদি আমি এখান থেকে কম টাকায় ভাড়া নিয়ে চলে যাই সেটাও লস। আর বৃষ্টি শুরু হলে ভাই ডিমান্ড বেড়ে যাবে, তখন ভাড়ার অ্যামাউন্ট অনেক বেশি থাকবে, কিন্তু তার জন্য অপেক্ষা করেও লাভ নেই। তো বৃষ্টি সবে ফোঁটা ফোঁটা পড়ছে, মুষলধারে বৃষ্টি হবে যা বুঝলাম। এবং এই মুষলধারে বৃষ্টির জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিয়ে গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তবে মুষলধারে পড়ছে না। এই প্যাসেঞ্জারটাকে নিয়ে চলে যায়, হয়তো এই প্যাসেঞ্জারকে নামানোর পরেই মুষলধারে বৃষ্টি শুরু হবে। যেখানে থাকি না কেন ভালোভাবে আর্নিং করে বিকেলের মধ্যে বাড়ি চলে যেতে হবে। অলরেডি 4টে বাজতে যাচ্ছে, আর বিকেল হয়েই গেল বললে চলে। তো ঠিক আছে, একটা ট্রিপ নিয়ে নিই, এটা কি আর করা যাবে, এটা করে নিই, তারপর দেখছি কি হয়। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আর মানে কি বলবো, ওপরওয়ালার অশেষ কৃপা, যেখানে আমাকে একটা 450 টাকার ট্রিপ দিয়েছে। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, 450 টাকার ট্রিপ। তো পেয়ে তো ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পিক আপ করতে কি আদৌ পারবো প্যাসেঞ্জারটিকে? প্রথমে একটি রাস্তা দেখাচ্ছিল যেখান থেকে ভাই ন্যারো লেন, আমার গাড়ি ঢুকবে না। তারপরে আবার একটি রাস্তা দেখাচ্ছে, সেটাও একটা ন্যারো লেন, আমার গাড়ি ঢুকবে না, আমি বুঝতে পারছি না। তো এটা একটু বড় লাগছে রাস্তাটা, আগেরটা থেকে বড়। আগেরটা রিক্সা যাওয়ার রাস্তাতে গাড়ি ঢোকার কথা বলছিল। তো আমি জানি না এই ট্রিপটা করতে পারবো নাকি, কারণ একটু সন্দেহ লাগছে। প্যাসেঞ্জার তো বলে দিল এখানে চলে আসুন, ওখানে চলে আসুন। আরে ভাই গাড়িটা কোথা দিয়ে যাবে, রাস্তার সাথে নেই মনে হচ্ছে। যাই হোক, একটা ছোট্ট সরু গলির ভেতর দিয়ে যাচ্ছি, আমার গাড়ি একাই যাচ্ছে। মাঝখান থেকে যদি কেউ এসে যায় গল্প শেষ। আবার সাইডে বড় বড় পাইপ লাইন ফেলা, যদি ভাই পাইপ লাইনের জন্য রাস্তা খোলা থাকে তাহলে পুরো জীবনটাই শেষ। ওরে বাবা, ব্যারিকেড লাগানো আছে দেখছি, কেলো করেছে, ব্যারিকেড ব্যারিকেড ভেঙে দিয়ে যাচ্ছি আমি। তার মানে যেতে পারবো তো আদৌ প্যাসেঞ্জারটার কাছে? যাই হোক, 100 মিটার আর বাকি আছে, চলে এসেছি প্যাসেঞ্জারের কাছে। দেখা যাক মিশন প্যাসেঞ্জার, মিশন প্যাসেঞ্জার কোথায় যাবো জানি না ভাই। আর 50 মিটার, আশা করছি প্যাসেঞ্জারের লোকেশনে চলে যাব। ঢুকে তো গেলাম ভাই, ঢুকে গেছি ঢুকে গেছি। হোয়ার ইজ মাই প্যাসেঞ্জার? আরে ভাই ওই পারে বিল্ডিংটা হবে যতটা সম্ভব। এইটাই তো, হ্যাঁ এইটাই। যাই হোক, প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি ভাই, সাবাস ভাই সাবাস। সাকসেসফুল ট্রিপ হলো এটা, ঠিক আছে। প্যাসেঞ্জারকে আবার ফোন করে নি, হ্যালো ম্যাডাম তাড়াতাড়ি আসুন, আমি আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি, কারণ মাকে নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে। বুঝতে পারছো, মাকে নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে। অ্যাকচুয়ালি না, মাকে নিয়ে সেরকম একটা কোথাও যাওয়া হয়নি। আর গাড়ির মধ্যে থেকে আমার এরম ভাবে শুট করতেও খুব একটা ভালো লাগে না, কারণ অলওয়েজ কাঁচে নোংরা থাকে। কারণ আমরা যেই পরিমাণে পরিশ্রম করি, যেই পরিমাণে গাড়ি চলে, সেই অনুযায়ী কাছে নোংরা থাকে। তবে তোমাদেরকে কয়েকটা ট্রিপের ব্যাপারে বলে দিই, আমি খুব ভালো ভালো ট্রিপ করেছি। তার মধ্যে লাস্ট ট্রিপটা আমার একদম ভালো লাগেনি, কারণ মহিলাটার ব্যবহার একদম খারাপ ছিল। হ্যাঁ, লাস্ট ট্রিপটা আমি একদম ভালো লাগেনি, কারণ মহিলাটার ব্যবহার খারাপ ছিল। তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি যেই টাকা ইনকাম করি না, সেটা হয়তো সে 3 মাসে ইনকাম করে। মানে মানুষকে দেখলেই বোঝা যায় তার স্ট্যাটাস কি আছে, পরিষ্কার কথা।
তো আমি এরকম কথা বলছি, নিশ্চয়ই আমার খারাপ লেগেছে তাই বলছি। মহিলাটি গাড়িতে ওঠার আগে দরজাটা টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলো, সামনের দরজা। যাবে একজনই, আর একটা ছোট্ট বাচ্চা। এবার সামনে বসতে না পেরে পেছনে বসলো, পেছনে বসে সে তার মানে অ্যাটিটিউড দেখিয়ে যাচ্ছে সেই লেভেলের। হ্যাঁ, একটু উবের অন করেছি, দেখছি উবেরে না এখানে দেখাচ্ছিল লালে লাল, আর এখন হচ্ছে এখানে ভাড়া নেই। হ্যাঁ, ভাড়াও নেই। তো যাই হোক, যেমনটা তোমাদের বলছিলাম যে আমি এখন না বাড়ি যাচ্ছি। এই দেখো আমি কোথায় যাচ্ছি, এটা হচ্ছে সোদপুর চুয়ারবন, চুয়ারবন শীতলা মন্দির। এখান থেকে আমি ঢুকে যাবো, ভেতর দিয়ে বেরিয়ে যাবো বাড়ি, ভেতর দিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই যে এটা দেখছো, এটা সোদপুরের রাস্তা, ডাইরেক্ট কানেক্ট হচ্ছে ক্যান্সার হসপিটালের সাথে। পুরো খালের ওপর দিয়ে যাবো, মানে যে খালটা বন্ধ করে এখন রাস্তা তৈরি করা হয়েছে, ওই খালের ওপর দিয়ে যাবো। অ্যাকচুয়ালি না মানে আমার কাজ করার এনার্জি লেভেল ছিল, কিন্তু প্রচুর এনার্জি লেভেল ছিল, কিন্তু সত্যি কথা বলতে মাকে একদম ঘোরানো হয়নি। হ্যাঁ, মাকে একদম ঘোরানো হয়নি। একদিনও মাকে আমি ঠাকুর দেখতে নিয়ে যাইনি। বউকে তো তাও 2 দিন নিয়ে গেছি, একদিন 1.5 ঘন্টার জন্য নিয়ে গেছিলাম, আর একদিন মোটামুটি ওকে অনেক হাঁটিয়েছিলাম। সেদিন স্কুটি বাইক কিছুই নিয়ে যাইনি পঞ্চমীর দিনে। তো ওর একটু কষ্ট হয়েছিল, যার কারণে না ও রেগে গেছিল। তো দেখা যাক আজকের কি করব, কি প্ল্যান আছে কিছুই তো জানি না। মানে কিরকম ভাবে গাড়ি চালাচ্ছে ওপরলাই জানে। তো যাই হোক, এখন হচ্ছে মানে মাকে নিয়ে বেরোনোর জন্য আমি আর কি বাড়ি যাচ্ছি। মানে আমি এখনো অবধি নেট ইনকাম করেছি 3,300 টাকা। আগের দিন আমি যা তেল ভরেছিলাম, আগের দিন প্রায় আমি 1,400 টাকা তেল ভরেছিলাম। তো এখনো সেই তেলের মধ্যে যা তেল গাড়িতে বেঁচে আছে, এই টাকা এখনো 1,000 টাকা ইনকাম করা যাবে, বুঝতে পারছো? তো এরকম ব্যাপার, মানে এখনো এখান থেকে আমি 1,000 টাকা ইনকাম করতে পারবো। তো আমি না এখান থেকে এখন সোজা বাড়ির দিকে এই কারণেই যাচ্ছি। আর তারপরে যে ট্রিপগুলো করেছিলাম সেই ট্রিপের ব্যাপারে বলি। একটি ভদ্রলোককে পেয়েছিলাম আমি, 400 টাকা, 460 টাকা মানে ভাড়া ছিল ওনার। ওনাকে নিয়ে গেছিলাম হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটারের মতন। হ্যাঁ, 10 কিলোমিটারের মতন নিয়ে গেছিলাম। তো ওনাকে যেখানে নামালাম সেখান থেকে ভাড়া পাওয়ার আশা ছিল না, কিন্তু কপাল এতটা ভালো, একটি 2 কিলোমিটারের ভাড়া পেলাম 170 টাকায়। সেই ভাড়াটি নিতে নিতে আবার একটি ভাড়া পেয়ে গেলাম 430 টাকার। যে দাদাকে নিয়ে গেলাম হচ্ছে শকুন্তলা পার্ক, নিউ শকুন্তলা পার্ক। হ্যাঁ, তারপর ওখান থেকে এক্ষুনি আমি একটা ভাড়া নিয়ে এলাম 360 টাকায়, যেখানে প্যাসেঞ্জারের পেছন ফেটে হাতে চলে আসে। এবং উনি হচ্ছে মানে খিচখিচা বোর্ড করছে, মানে আমি বুঝতে পারলাম যে ভাড়াটা বেশি বলে না উনি ঠিক স্যাটিসফাইড না হলে ভাই তোমাকে গাড়িতে উঠতে হবে না, পরিষ্কার কথা। কারণ ভাড়াটা আমরা নির্ধারিত করি না, ভাড়া কোম্পানি নির্ধারিত করে। ঠিক আছে, যে আমি ভাড়া বাড়িয়ে দিয়েছি সেরকম তো আমি করিনি, যারা যা ভাড়া দেখিয়েছে সেই ভাড়াতেই আমি নিয়ে এসেছি। তো এতে কাস্টমার খিটখিটে টাইপের করছিল গাড়িতে বসে, মানে কেমন একটা ব্যবহার করছিল, দুর্ব্যবহার করছিল। তো এদের গাড়িতে বসা উচিতই না একদম। তো যাই হোক, এরম ভাবে মোটামুটি আমি 3,300 3,300 টাকার ব্যবসা করি। আর এইটা দেখছো, এই যে এটা হচ্ছে খালপাড়। হ্যাঁ, এটা হচ্ছে খালপাড়। আর গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, আর রাস্তার যা জ্যাম লেগেছে আমার গাড়ি চালাতেও ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, রাস্তায় যে জ্যাম লেগেছে না, আমার গাড়ি চালাতেও ইচ্ছে হচ্ছে না। এর থেকে ভালো বাড়িতে চলে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছে, এর থেকে ভালো বাড়িতে চলে যাওয়া। তাই আমি চিন্তা করলাম ভাই আমি বাড়িতেই যাব। বুঝতে পারছি কি বললাম? তো আমি ওই জন্য একদম অফবিট ডেস্টিনেশন ধরেছি। দেখো, অফবিট রুট ধরেছি, যেই রুটটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, যে রুটটা খুবই ডিফিকাল্ট। আমার গাড়ির লাইট জ্বলছিল না, আমি একটুখানি ফিউজের, আমার এই গাড়িটার না একটু ফিউজের প্রবলেম আছে, মানে জানি না কি হয়, মাঝে মধ্যেই লাইট জ্বলে না, আবার ফিউজটা খুলে লাগালেই ঠিক হয়ে যায়। যা ভাই, কিলো করেছে ভাই, সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে, কিলো করেছে ভাই। আমি বাড়ি যাচ্ছিলাম, কেন মাকে নিয়ে ঘুরতে যাবো, তোমাদের এক্ষুনি বললাম মাকে নিয়ে একটু ঘুরতে যাবো। অ্যাকচুয়ালি না মাকে নিয়ে একদমই ঘোরানো হয়নি। হ্যাঁ, একদমই ঘোরানো হয়নি। তো এখন হচ্ছে সময় হয়ে গেছে, বলছি রাত্রির 8টা 15 বাজে। তো ঘরে ঢুকতে ঢুকতে 8:30 8:45 বেজে যাবে। 15 মিনিট লাগবে ঘরে ঢুকতে ঢুকতে, কিন্তু 15 মিনিটটা তো শুধু ক্যালকুলেশন করলে হবে না, গাড়ি পার্কিং করে আসবার 5 মিনিট লেগে যাবে। তো যাই হোক, 8:30টার মধ্যে বাড়ি পৌঁছাবো। এখান থেকে বাড়ি 5 মিনিটই লাগে যেতে। তাই জন্য ভেতরে রাস্তা ধরলাম, রাস্তার ওই ঘিনঘিজানি মানে এত আওয়াজ। ঠিক আছে, আমি অত আওয়াজ না নিতে পারি না, আমি একটু শান্তশিষ্ট লোক। যদি আমাকে কেউ না খেপাই তাহলে আমি শান্তশিষ্ট, আর যদি আমাকে খেপিয়ে দেয়, তোমরা সকলেই জানো শান্তশিষ্ট লোক যদি খেপিয়ে যায় তাহলে কি রূপ ধারণ করতে পারি। তো আমি একটুখানি না ওরকমই। তো যাই হোক, আর একটু আগে আমি ভাত খেলাম। হ্যাঁ, 7টা 10 নাগাদ আমি ভাত খেলাম, ভাত আলু সিদ্ধ আর ডিম ভাজা খেয়ে একটা ট্রিপ করে বাড়ি যাচ্ছি। ভাবতে পারছি, খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি ভাই। তো যাই হোক,
খুব একটা খারাপ ইনকাম হয়নি, 3,300 টাকা ইনকাম হয়েছে। 3,300 কি 3,400 মনে হয়, 3,399 টাকা এরকম কিছু দেখলাম। দেখি ইনকাম, হ্যাঁ না 3,299, 3,300 টাকা ইনকাম হয়ে গেছে। ঠিক আছে, তো 3,300 টাকা ইনকাম হয়ে গেছে, আজকে নেট ইনকাম 3,300 টাকা। তো এই ইনকাম করে আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। অন্ধকারে তোমরা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। লোল, কিছুই তো তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকারে। গোপ্রো যে অন্ধকারে শুট করে ভাই কি বলবো আর। বলতে বলতে না আমি খালপাড়ের কাছে চলে এলাম। আর আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে হঠাৎ করে বলি কি হলো, ক্যামেরা স্ক্রিনটা অফ ছিল বলে না আমি দেখিনি যে কি কোয়ালিটি ভিডিও শুট হচ্ছে। তো চারিদিক থেকে না মানে কাঁচের মধ্যে রিফ্লেকশন হচ্ছে বলে না ভিডিওর কোয়ালিটি অত ভালো লাগছে না। তাই আমি রাতের বেলায় শ্যুট করা বেশি পছন্দ করি না। ওই জন্য সবসময় নিজের নিজের দিকেই শ্যুটটা করতাম। তো যেমনটা তোমরা দেখছো আমি চলে এসেছি ক্যান্সার হসপিটাল। আর এখন হচ্ছে মাকে নিয়ে একটুখানি ঠাকুর দেখতে যাব। তার আগে আমাকে শিলপাড়া যেতে হবে, বাবার স্ট্যান্ড থেকে স্কুটিটা আনতে হবে। তো আজকের আমি মোটামুটি 3,300 টাকার ব্যবসা করেছি। আর এই 3,300 টাকাটা আমার নেট ইনকাম, কারণ আগের দিন আমি 1,400 টাকা তেল ভরেছিলাম গাড়িতে, সেই তেলে আজকে অবধি চলে গেল। এবার কাল সকালে 2 ট্রিপ মারার পরেই কাজ তেল ভরতে হবে। তো সেটা কাল সকালে দেখবো, সেটার পেছনে এখন আর মাথা মারছি না। আর আমি যেখানে রেকর্ড করছিলাম না ভাই, আমি রেকর্ডিং এর দিকে তাকিয়েও দেখি নিজে কি কোয়ালিটিতে রেকর্ড হচ্ছে। তারপরে দেখলাম এই রে অন্ধকারে তোমাদের সাথে বক বক করতে করতে গেলাম, যেখানে তোমরা খালি দেখলে অন্ধকার আর অন্ধকার। তাই বলি আবার বাইরে বেরিয়ে একটুখানি কথা বলে নিই, ওইটাকে একটু এডিট করে ঠিক করে দেবো। যেমন আমি এখন বাড়ির দিকে প্রায় চলেই এসেছি। আর বাড়িতে মা ওয়েট করছে আমার জন্য। একটুখানি মানে কি বলবো, গিয়ে স্নান টান করবো ভাবছি। স্নান টান করে একবার এই ড্রেস ট্রেস পরে বেরোবো। সোজা এখান থেকে একটা বাস ধরবো আর বাবার স্ট্যান্ডেই যাবো। বাবার স্ট্যান্ডে যদি গাড়িটা রাখা পসিবল থাকতো তাহলে কারটা রেখে স্কুটিটা নিয়ে আসতাম, এবং আবার রাতেবেলায় স্কুটিটা দিয়ে আসতাম, যখন আসতাম স্কুটিটা দিয়ে আসতাম, কার নিয়ে চলে আসতাম, তাদের বাবারও সুবিধা হতো আসতে। কিন্তু কি আর করা যাবে, ওখানে কার রাখা পসিবল নাই দুর্গাপুজোর টাইমে, অন্য সময় হলে রেখে দিতাম। তাছাড়া কিছুদিন আগে ওখানে না আমাদের স্কুটিটাকে ভেঙে দিয়েছে লাথি মেরে। হ্যাঁ, লাথি মেরে ফ্রন্টের যে প্যানেলটা থাকে, ফ্রন্ট প্যানেলটাকে ভেঙে দিয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে কেউ মানে আদলা ইট দিয়ে মেরে ভেঙেছে এরকম কিছু। তো যার কারণে বাবা বললো যে তা গাড়ি ওখানে রাখতে হবে না, তুই অটোই করে এসে স্কুটি নিয়ে যা। তো এখন হচ্ছে দেখো আমরা পাড়ায় ঢুকে গেছি। আর আজকের ইনকামটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু এখন না ইনকামটা হচ্ছিল ভালো, কিন্তু সেই পরিমাণে জ্যাম। হ্যাঁ, প্রচুর ভিড় প্রচুর ভিড় ভাই, ভিড়েতে অবস্থা খারাপ। আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি চলছে না। তো তাতে কি হচ্ছে, ক্লাসে না অনেক বেশি প্রেশার পড়ছে। আমার মনে হয় 3-4 হাজার টাকা মানে এক্সট্রা। দেখো পুজোতে কত ইনকাম হবে, 2,000 ইনকাম করতাম দিনে, সেটা 4,000 হবে ডবল। 5 দিনে 10,000 টাকা বেশি ইনকাম হবে, তার বদলে 6,500 টাকা খরচা হয়ে যাবে। তার বদলে যদি কাজে প্রবলেম হয় না, 4-5 হাজার টাকা এমনি চলে যাবে। তো 10,000 টাকার জন্য আমার মনে হয় না দিন রাত এক করে গাড়ি চালানো উচিত। গাড়ির ইঞ্জিনের ওপরেও ট্রেস পড়ে, সেকেন্ড গিয়ারে যদি গাড়ি চলে না, গাড়ির ইঞ্জিনে প্রেশার অনেক বেশি পড়ে। তো সেই জন্য কোনো দরকার নেই ভাই, গাড়ি গ্যারেজ করে দিলাম। আবার এখন হচ্ছে না, এখান থেকে চেয়ারগুলো তুলে দিয়েছে, লোল কেস, মনে হচ্ছে আজ রাতেই বিসর্জন দিয়ে দেবে, এগুলো করেছে। যাই হোক, পাড়ায় চলে এসেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো টাটা, বাই বাই।